হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকের বিষয় হচ্ছে যে আমরা যখন বাড়ি তৈরি করি তখন আমাদের রড 12 মিটার লম্বা হয় এবং তার বেশি যখন আমাদের লেন্থের কাজ করতে হয় তখন আমাদের ল্যাপিং বা জোড়া দিতে হয়। এই যে এইরকম এই জোড়া দেওয়াটাকে ল্যাপিং বলে। তো এই ল্যাপিংটা আমাদের কলমের ক্ষেত্রে কোথায় আমাদের ল্যাপিংটা অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক হয়। তো এখানে একটা আহ, কলমের ছবি দেখতে পাচ্ছেন। এখানে নিচে রুফ আছে, উপরে রুফ আছে আর এই যে বিম। তো এবার ল্যাপিং এর জন্য কোথায় আমাদের সঠিক জায়গা? তো ঠিক বিমের লাইন বরাবর রুফের লেভেল, এই লেনটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের এই লেনটা হচ্ছে কত? 9 ফুট। 9 ফুট। তাহলে এই 9 ফুট 0 ইঞ্চি ভাগ 4, এটা আমাদের হচ্ছে, আচ্ছা এখানে এল, এই লেন্থটা হচ্ছে এল। এল হচ্ছে আমাদের 9 ফুট। তাহলে এটা হচ্ছে L/4। তাহলে এটা কি হচ্ছে? 9 ফুটকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 ফুট 3 ইঞ্চি। তাহলে আমার এইখানে 4টে ভাগ করতে হবে বিমটা, এই কলমটাকে। এক, এই 2, এই উপরটুকু 3, এটা হচ্ছে 4। তো আমাদের হচ্ছে ল্যাপিং জোন হচ্ছে 2, 3। ল্যাপিং জোন হচ্ছে 3, 3+2, এইটা হচ্ছে আমাদের ল্যাপিং জোন। কত? এই পোর্শনটুকু হচ্ছে 2 ফুট 3 ইঞ্চি। এটা হচ্ছে 4 ভাগের 2 ভাগ আছে, তাহলে ওটা হচ্ছে 4 ফুট 6 ইঞ্চি। এটাও ঠিক সেইভাবে 2 ফুট 3 ইঞ্চি। তাহলে আমাদের ল্যাপিং জোনটা হচ্ছে 3 আর 2, এই যে এখানে বললাম। তো আমাদের যে ল্যাপিংটা হবে সব সময় 3-2 এর মধ্যে। ধরুন এইখানে আমার ল্যাপিং জোনটা। তো এবার ল্যাপিংটা আমরা যদি এই কলমে 4টে রড থাকে, 4টে রড থাকলে এই লেভেলে আমরা 2টো করব, অপোজিট 2টো এই লেভেলটাতে করব। তাহলে 2টো এই লেভেলে হবে, অপোজিট 2টো এই লেভেলে হবে। বাট আমাকে ল্যাপিং জোনের মধ্যেই ল্যাপিংটা করতে হবে। এবার হচ্ছে এই ল্যাপিংটা কোন দিকে হবে? সবসময় ভিতর দিকে হবে, কারণ এই যে ইয়াটা যে ক্লিয়ার কভারটা সবসময় ঠিক রাখতে হবে। তো এবার যদি এই বাইরের দিক করা হয় তাহলে ক্লিয়ার কভারটা কমে যাবে, ফলে ক্লিয়ার কভার মেনটেন হলো না। তো এইভাবে আমরা কলমের ল্যাপিংটা মেনটেন করার চেষ্টা করব, তাহলে আমাদের বাড়িটা খুব সুন্দর হবে। আশা করি বোঝা যাচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।